অমর একুশে বইমেলা নিয়ে নতুন প্রস্তাব প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো আমাকে কষ্ট দেয়। ব্যারিস্টার সুমনের জামিনের ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল। পুলিশকে ম্যানেজ করেই অবৈধভাবে মাটি কাটা হচ্ছে হাসনাত। বাংলাদেশ ব্যাংকের ঘটনা, সরকারি মবের সূচনা, জামায়াত আমির। অমর একুশে বইমেলাকে ভবিষ্যতে আন্তর্জাতিক বইমেলায় রূপ দেওয়ার সম্ভাবনা নিয়ে ভাবতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমিতে আয়োজিত অমর একুশে বইমেলা এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী বলেন, অমর একুশে বইমেলা বাংলা একাডেমির অন্যতম গুরুত্বপূর্ণ সৃজনশীল আয়োজন। সময়ের পরিপ্রেক্ষিতে আগামী বছরগুলোতে এই মেলাকে অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজনের সুযোগ রয়েছে কি না তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা যেতে পারে। তারেক রহমান বলেন, আন্তর্জাতিক বইমেলা হলে বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি বিভিন্ন ভাষা ও সংস্কৃতি জানার সুযোগ বাড়বে। এতে নাগরিকদের বহু ভাষা ও বহু সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি হবে এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো দৃশ্য তাকে কষ্ট দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সার্জিস আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলা উদ্বোধনে গেলে সেখানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়াতে দেখা যায়। তার ভাষায়, যার নেতৃত্বে লাখ লাখ ছাত্র রয়েছে, তার এমন আচরণ দুঃখজনক। আওয়ামী লীগের সময়ও এমন দৃশ্য দেখা যায়নি। ছাত্রদলের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র রাজনীতিতে একটি নতুন মানদণ্ড তৈরি করা জরুরি। ভবিষ্যৎ ছাত্র রাজনীতির জন্য ইতিবাচক ও মর্যাদাশীল সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি। সার্জিস আলম বলেন, ছাত্র রাজনীতিতে আচরণ, নেতৃত্ব ও আত্মমর্যাদার নতুন স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠা করতে হবে যাতে দেশের ছাত্র রাজনীতির ভবিষ্যৎ সুস্থ ও গণতান্ত্রিক ধারায় এগিয়ে যেতে পারে। হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন জামিন পেয়েছেন। এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলো ভুয়া ও ভিত্তিহীন বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ জানায়, সাম্প্রতিক সময়ে ফেসবুকে ব্যারিস্টার সুমনের জামিন পাওয়ার দাবিতে একাধিক পোস্ট ছড়ানো হয় যেখানে তার কিছু ছবি যুক্ত ছিল। তবে অনুসন্ধানে মূলধারার কোনো সংবাদ মাধ্যমে তার জামিনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি ব্যবহৃত ছবিগুলো এআই দিয়ে তৈরি অথবা পুরনো বলে নিশ্চিত করেছে সংস্থাটি। উল্লেখ্য, ব্যারিস্টার সুমন 2024 সালের 21শে অক্টোবর রাজধানীর মিরপুর-6 এলাকা থেকে গ্রেপ্তার হন। পুলিশ জানায়, বোনের বাসায় আত্মগোপনে থাকার সময় তাকে আটক করা হয়। সে সময় তার গ্রেপ্তার দেশের গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়। চলতি বছরের 25শে ফেব্রুয়ারি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জামিন পাওয়ার দাবিটি নতুন করে ছড়ালেও যাচাই করে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। কুমিল্লা-4 আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, থানা পুলিশকে ম্যানেজ করেই গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। বুধবার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ তোলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতরা আগেই পুলিশকে জানিয়ে দেয় কখন মাটি কাটা হবে। ফলে ইউএনও বা সহকারী কমিশনার ভূমি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুলিশ তাদের সতর্ক করে দেয় এবং স্পটে কাউকে পাওয়া যায় না। তিনি দাবি করেন, জরিমানাকেও মাটিকে কোরা বিনিয়োগ হিসেবে ধরে নেয় এবং সমঝোতার ভিত্তিতেই নদী থেকে মাটি কাটা চলছে। অভিযানে যাওয়ার আগেই থানা থেকে তথ্য ফাঁস হয়ে যাওয়ায় বিষয়টিচোর পুলিশ খেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সদ্য সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের বাংলাদেশ ব্যাংক ত্যাগের সময় কর্মকর্তাদের হট্টগোল এবং তার উপদেষ্টা আহসান উল্লাহকে জোরপূর্বক বের করে দেওয়ার ঘটনাকে কালচার বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন,
বাংলাদেশ ব্যাংকে সৃষ্ট পরিস্থিতি বর্তমান সরকার সমর্থিত মব কালচারের আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। তার ভাষায়ক ভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের অপমান করার অধিকার কারও নেই। ডা. শফিকুর রহমান লেখেন, ফ্যাসিবাদের প্রভাবে দেশের অর্থনীতি ইতোমধ্যেই চরম সংকটে রয়েছে। এর মধ্যে যদি বাংলাদেশ ব্যাংকের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন বিশৃঙ্খলা চলতে থাকে তবে অর্থনীতির অবশিষ্ট অংশ ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, এই পরিস্থিতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমাজের সব স্তর থেকে প্রতিবাদ হওয়া উচিত। বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে মব সৃষ্টি করে হয়রানির ঘটনা উদ্বেগজনক। সরকারকে সতর্ক করে জামায়াত আমির বলেন, একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে দলীয় আনুগত্য নয়যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।